জাদিলার আক্রমণ শেষে মানসুরায় পৌঁছে গেছে ক্রুসেডার বাহিনী। দূর থেকে দুর্গের সিংহদ্বার খোলা দেখে খানিকটা অবাকই হন রবার্ট আর্তোয়া। চারদিকে শুনশান নীরবতায় প্রাণের লেশমাত্র চিহ্ন খুঁজে পেলেন না কোথাও। জাদিলায় আইয়ুবীদের পতনের খবর পেয়ে শহর ছেড়ে পালিয়েছে সবাই। দিমিয়াতের ন্যায় মানসুরাও বিনা বাধায় করায়ত্ত হতে যাচ্ছে দেখে চওড়া হাসিতে ভরে ওঠে তার দুগাল। মানসুরার নির্জন পরিত্যক্ত দুর্গে প্রবেশ করে বীর দর্পে প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছিলেন রবার্ট এবং উইলিয়াম, পেছনে নাইট ক্রুসেডারদের বিশাল বহর। নগরের ঠিক মাঝখানে পৌঁছে সরু গলিতে পা রাখতেই ওরা দেখল যমদূত হয়ে ওদের পথ আগলে আছেন স্বয়ং বাইবার্স। আমির ফখরুদ্দিনের মৃত্যুতে আইয়ুবীরা যখন পতন অবশ্যম্ভাবী ধরে নিয়েছিল, ঠিক তখনই ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন বাইবার্স। প্রধান সেনাপতির পতনের পর বাহিনীর নেতৃত্বভার তুলে নিয়ে ছত্রবঙ্গ সৈন্যদের হাল ধরেছিলেন তিনি। সরাসরি আক্রমণে না গিয়ে ফাঁদে ফেলে শত্রুবধ করার ছক কষেন। সাধারণ নাগরিকদের আগে থেকেই নির্দিষ্ট নিরাপদ স্থানে গা ঢাকা দিয়ে থাকার নির্দেশ দিয়েছিলেন। দুর্গের মূল ফটক খুলে দিয়ে নগর প্রাচীর থেকে সরিয়ে এনেছিলেন সকল সৈন্যদের। অরক্ষিত দুর্গ দেখে শত্রুপক্ষ যেন ভাবে আইয়ুবীরা মানসুরা ছেড়ে পালিয়েছে। রবার্ট আর্তোয়া বুঝতে পারছিলেন না জনমানব শূন্য প্রাণহীন শহরে হঠাৎ প্রাণের সঞ্চার ঘটল কোত্থেকে। এরই মধ্যে বিকট আওয়াজে বেজে ওঠে সিংহার ধ্বনি। সংকেত পেয়ে গলির দুধারে উৎপেতে থাকা বাহারি মামলুকরা ঝাঁপিয়ে পড়ে নাইট ক্রুসেডারদের উপর। শুরু হয় মানসুরার যুদ্ধ। শত্রুবাহিনী পিছু হটতে গিয়ে দেখে দুর্গের সিংহদ্বার বন্ধ। চতুর্দিক থেকে নাঙ্গা তলোয়ার হাতে ধেয়ে আসছে আইয়ুবী সেনারা। ক্রুসেডারদের উপর শুরু হয় চতুর্মুখী আক্রমণ। ইতিমধ্যে ইট পাথর বর্ষা গলতি নিয়ে আইয়ুবী সেনাদের সাথে যোগ দিয়েছে মানসুরার সাধারণ নাগরিকরাও। ঢাল তলোয়ারের ঝনঝনানি আর নাইট ক্রুসেডারদের ভয়ার্ত আর্তনাদ। ভারী হয়ে উঠে মানসুরার আকাশ বাতাস। রক্তবন্যায় ভেসে যেতে থাকে গোটা শহর। মরণ ফাঁদে পা দিয়েছেন বুঝতে পেরে প্রমাদ গোনেন রবার্ট আর্তোয়া। পাশের একটা ঘরে গা ঢাকা দেওয়ার সময় স্থানীয়রা তাকে হত্যা করে। অপরদিকে আইয়ুবী সেনাদের আক্রমণে প্রাণ হারান উইলিয়াম। রাজা লুইয়ের ভাই রবার্ট আর্তোয়া এবং ইংরেজ নাইট উইলিয়াম সহ গোটা বাহিনীর যবনিকাপাত হয় আইয়ুবীদের হাতে। ঐতিহাসিকদের মতে মানসুরার যুদ্ধ থেকে বেঁচে ফিরতে পেরেছিল মাত্র 2 থেকে 5 জন নাইট টেম্পলার। ক্রুসেডারদের এমন লজ্জাজনক পরাজয় দেখে নগরের বাইরে অবস্থানরত রাজা লুই তার অবশিষ্ট বাহিনী নিয়ে দিমিয়াতে পালিয়ে যান। এ সময় আসমুন খালের তীরে ক্রুসেডারদের সাহায্য করতে সেতু নির্মাণ করছিল ফ্র্যাঙ্ক যোদ্ধারা। পলায়ন পর রাজা লুইকে দেখে সব কাজ ফেলে ওরাও পালাতে শুরু করে। বাইবার্সের অভিনব রণকৌশলে ক্রুসেডারদের বিরুদ্ধে জয়লাভ করে মুসলিমরা।